আচ্ছা, আমরা তো এখনও এটাই জানি যে বর্গীয় ধ্বনির বা স্পর্শধ্বনির যে প্রথম 25টা বর্ণ আছে এর মধ্যে প্রথম 2টা বর্ণকে আমরা বলি অঘোষ বর্ণ এবং পরের 3টা বর্ণকে বলি আমরা ঘোষ বর্ণ। এবং প্রথমটা আর তৃতীয়টাকে বলি আমরা অল্পপ্রাণ বর্ণ, দ্বিতীয় বর্ণ আর চতুর্থ বর্ণকে বলি আমরা মহাপ্রাণ বর্ণ। এবং 5 নাম্বার বর্গের মধ্যে 5 নাম্বার যেটা আছে সেটাকে আমরা বলি নাসিক্য বর্ণ। সেটা আমরা সবাই জানি, কিন্তু আজকে আমি আরেকটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব, যে ট্রিক্সটা আমার প্রচণ্ড পছন্দের ট্রিক্স, যেটাকে আমরা পরীক্ষাতে যদি আমাদের যে কোনো একটা বর্ণ দিয়ে দেয়, সেই বর্ণটা দিয়ে যদি বলে এটা কি ঘোষ না অল্পপ্রাণ না মহাপ্রাণ না অঘোষ, সেটা আমরা ইজিলি বের করে নিতে পারবো। তার জন্য আমাদের দরকার এই বক্সটার। ঠিক আছে, এটা সব সময় ফিক্সড থাকবে। এই বক্সটার বাঁ দিকে থাকবে অল্পপ্রাণ বর্ণ, ডান দিকে থাকবে মহাপ্রাণ বর্ণ, নিচে থাকবে ঘোষ, উপরে থাকবে অঘোষ, এবং এটা নাম্বারিং হবে 1 2 3 4। এটা একদম মনে মনে আমার ফিক্সড করে ফেলতে হবে যে এই বক্সটা আছে, এটার বাঁ দিকে অল্পপ্রাণ, ডান দিকে মহাপ্রাণ, নিচে ঘোষ, উপরে অঘোষ। ঠিক আছে, তারপরে ধরো তোমাকে পরীক্ষার মধ্যে যে কোনো একটা বর্ণ এখান থেকে দিয়ে দিল, ধরো দিল তোমার বর্গাজ্য। ঠিক আছে, এই জটা দিল, জটা দিয়ে বললো এটা কি অঘোষ না ঘোষ, অল্পপ্রাণ না মহাপ্রাণ। তো আমার এটাকে বের করতে তো একটু প্রবলেম হবে, তো এই ট্রিক্সটা যদি আমি ইউজ করি খুব ইজিলি আমি এটাকে বের করে নিতে পারবো। যেমন আমরা জানি যে বর্গের এই 5টা নাম ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। তাহলে বর্গের যেটা আছে আমার চ বর্গতে, তাহলে এখান থেকে যদি আমি নাম্বারিং করি, এখানে হবে চ, এখানে হবে ছ, এখানে হবে বর্গাজ্য, এখানে হবে জ। তাহলে এই 3 নাম্বারে জটা পড়েছ, তো জটা কার কাছাকাছি আছে? অল্পপ্রাণের কাছে আর ঘোষের কাছে। ঠিক আছে, তাহলে এই জটা হলো আমার অল্পপ্রাণ আর ঘোষ বর্ণ। যেমন এখানে দেখো জটা এই ঘোষের মধ্যে আছে, আর এখানে দেখো এই 3 নাম্বারটা হচ্ছে এই যে অল্পপ্রাণ বর্ণ। ঠিক আছে, এবার ধরো আমি আরেকটা নিলাম, ধরো দিলাম তটা নিলাম আমি, তারপরে তটা তাহলে কি বর্ণ? অঘোষ না ঘোষ না অল্পপ্রাণ না মহাপ্রাণ? তাহলে ত বর্গ প্রথম শুরুই হয় ত দিয়ে, তো তটা থাকবে কোনখানে? এখানে থাকবে তটা। তাহলে এটা আছে কার কাছাকাছি? অঘোষের কাছাকাছি আর অল্পপ্রাণের কাছাকাছি। ঠিক আছে, তাহলে অঘোষ আর অল্পপ্রাণের কাছাকাছি যেহেতু তটা আছে, তাহলে তটা কি বর্ণ হবে? অঘোষ অল্পপ্রাণ। দেখো মিলেছে কিনা? এই যে দেখো অঘোষের মধ্যে আছে ত, আর তটা প্রথম, এই যে প্রথম হলে অল্পপ্রাণ, মিলে গেছে। তারপরে ধরো আমরা নিলাম ঢ। ঢটা কি? তাহলে ঢটা হলো ট বর্গের, তাহলে ট, ঠ, ড, ঢ, এই যে ঢ। তাহলে ঢটা কি হবে? ঢটা হবে ঘোষ আর মহাপ্রাণ। তাহলে ঢটা এখানে হবে এই যে ঢ, ঘোষ, আর 4 নাম্বারে আছে মানে মহাপ্রাণ, মিলে গেছে। তারপরে ধরো আমরা নিলাম গ। তাহলে গটা হবে এই যে ক, খ, গ। তাহলে গটা আছে এখানে, তাহলে গটা কার কাছাকাছি আছে? ঘোষ আর অল্পপ্রাণের কাছাকাছি আছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? গটা হবে অল্পপ্রাণ আর ঘোষ, মিলেছি নি? এই যে ঘোষ, আর 3 নাম্বারে আছে এই যে অল্পপ্রাণ। ঠিক আছে, তারপরে আমরা নিলাম ধরো ছ। ছ, তাহলে চ থেকে শুরু হয়, তাহলে চ, আর হলো এখানে ছ। তাহলে ছটা কার কাছাকাছি আছে? ছটা আছে অঘোষ আর মহাপ্রাণ। ঠিক আছে, অঘোষ আর মহাপ্রাণের কাছে আছে। তাহলে ছটা এই যে অঘোষ, আর এই যে 2 নাম্বার এই যে মহাপ্রাণ। ঠিক আছে, আর আমরা জানি যে বর্গের 5 নাম্বার যে বর্ণটা আছে এটাকে বলে নাসিক্য বর্ণ। ঠিক আছে, তাহলে ওভারঅল ভিউতে কি হলো যে বর্গীয় ধ্বনি কয়টা? 25টা বর্গ। ক, চ, ট, ত, প। ক বর্গে আছে 5টা, চতে 5টা, টতে 5টা, ততে 5টা, পতে 5টা। এর মধ্যে প্রথম 2টা অঘোষ, পরের 3টা ঘোষ। প্রথমটা তৃতীয়টা অল্পপ্রাণ, দ্বিতীয়টা আর চতুর্থটা হলো মহাপ্রাণ, আর পঞ্চমটাকে বলি আমরা নাসিক্য বর্ণ। ঠিক আছে, আর এই 25টা একসাথে বলা হয় স্পর্শবর্ণ। এবার এই ট্রিক্সটা হচ্ছে কেন? যদি হঠাৎ করে যে কোনো একটা বর্ণ দিয়ে দেয়, বর্ণ দিয়ে বললো যে এটা অঘোষ না মহাপ্রাণ, তখন আমরা একটু কনফিউশনে পড়ে যাই। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমরা যদি এই ট্রিক্সটা মনে রাখি যে এই সাইডে অল্পপ্রাণ, এই সাইডে মহাপ্রাণ, নিচে ঘোষ, উপরে অঘোষ, তারপরে আমরা বর্গ হিসেবে ধরে যে কোনোটা বের করে নিতে পারবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাকে ফলো করে দেবে। থ্যাংক ইউ।